কড়াইয়ের মধ্যে দিয়ে এরকম লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ডালটা ধুয়ে নিয়ে হাঁড়ির জলটা গরম হলে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এটা গরম হলে আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিই। একটা বাটির মধ্যে আদা বাটা, জিরা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এতে আমি জিরে দিলাম, একটু তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা। রেডি করে রাখা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, মানে উপরে তেল ছেড়ে দেবে, তখন আমি ডালটা দিয়ে দেবো। হাফ সেদ্ধ করে রাখা আমি ডালটা সম্পূর্ণ দিয়ে দিলাম। একই সাথে আমি এই চালটাও দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো। এর মধ্যে তোমরা চাইলে বাদাম কিশমিশ দিতে পারো, তো আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না জন্য আমি দিলাম না। আর হলুদ দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি, কারণ লবণটা আমি মশলা দেওয়ার সময় কম দিয়েছিলাম। জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আমি কি করব, ওই গরম জলটা যে বসালাম ওখান থেকে একটু একটু করে গরম জল তুলবো আর এর মধ্যে দেবো, আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। খিচুড়িতে কেমন জলটা কমে এসেছে, কিন্তু চাল সেদ্ধ হয়নি। এই গরম জলটা একটু একটু করে নিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি খিচুড়ির সাথে কি করবে? বাঁধাকপি হবে, বেগুন ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, আলু ভাজা হবে, আর কি চাই। যে এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটাও কি তোমার বাড়ির তৈরি? না না, এটা আমার বাড়ির তৈরি না, সম্পূর্ণটা আমি মিশিয়ে দিলাম। কমপ্লিট আমার খিচুড়ি। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে।